আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ক্লাসে আমরা আরও একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি ফাংশন থেকে সার্কিট তৈরির। এই যে ফাংশনটা দেখতে পাচ্ছি এক্স ফাংশন, এই ফাংশনটা থেকে আমরা লজিক সার্কিট তৈরি করব। আর আমরা সবসময় কিন্তু এই মৌলিক গেটগুলো ব্যবহার করেই এই সার্কিটগুলো তৈরি করছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ প্লাস বি সি নট এবং এটার উপরে হোল নট ইন্টু বি তার সির উপরে বার রয়েছে। এইটা করার জন্য অথবা যে কোনো ধরনের লজিক সার্কিট তৈরির জন্য তোমাকে সর্বপ্রথম দেখতে হবে সেই ফাংশনটার মধ্যে মোট কয়টি ইনপুট রয়েছে, কয়টি চলক রয়েছে। আমরা যদি একটু তাকাই দেখতে পাচ্ছি এ বি এবং সি, এখানেও বিসি যেটা এখানে ইউজ করা হয়েছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন তিন ধরনের বর্ণ রয়েছে আর তিনটাই হচ্ছে মূলত ইনপুট। এই তিনটার জন্য আমরা প্রথমে এই তিনটা বর্ণ লিখে নিব এবং তিনটা লাইন টানবো। প্রথমটা হচ্ছে এর জন্য লাইন টানা হলো, এরপরেরটা হচ্ছে বি এর জন্য লাইন টানা হলো এবং পরেরটা হচ্ছে সি এর জন্য লাইন টানা হলো। এই যে তিনটা লাইন টানলাম, তিনটার কাজ শেষ। দ্বিতীয় স্টেপে তোমাকে যেই কাজটা করতে হবে, সিঙ্গেল যেই ইনপুটের উপর বার দেওয়া আছে সেই কাজটা করতে হবে। দেখতে পাচ্ছি সি নট, এইখানেও সি নট, এটা হচ্ছে আমার সিঙ্গেল ইনপুট এবং এটার উপরে বার দেওয়া আছে। তাহলে সি নট যদি আমি করতে চাই, এইখানে সি এর সাথে একটা নট গেট যুক্ত করব। আমরা নট গেটটা সবাই চিনি, এই যেই গেটটা হচ্ছে নট গেট। আর সিকে যখন নট গেট দিয়ে দিলাম, তো এই লাইনটা হয়ে গেছে সি নট। প্রিয় এইচএসসি আইসিটি শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে একটি সাজেশন দেখতে পাচ্ছ, যেটি এইচএসসি আইসিটি শিক্ষার্থীদের জন্য স্পেশালভাবে তৈরি করা। এই সাজেশনটি তৈরি করা হয়েছে বিগত 8 বছরের সকল বোর্ড প্রশ্ন এবং দেশসেরা কলেজগুলোর টেস্ট পরীক্ষার প্রশ্ন একত্রে গভীর অ্যানালাইসিস করে। এই সাজেশন থেকে 95% এবং তারও বেশি কমন এসেছে, যা আমি আমার অফলাইন শিক্ষার্থীদের উপর অনেকবার অ্যাপ্লাই করে দেখেছি। সাজেশনটি পাওয়ার জন্য আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে জাস্ট একটি মেসেজ করলেই তুমি পেয়ে যাবে। এই পর্যায়ে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে আমরা এই এর জন্য একটা লাইন টেনে নেব, সেটা হচ্ছে এ থেকে, এই যে থেকে একটা লাইন টানলাম। এবার দেখতে পাচ্ছি বি সি নট, এই দুটো গুণ অবস্থায় আছে। প্রথমে এর কাজটা করলাম শুধু এ বি সি নট, তাহলে বি সি নটের জন্য আমরা বি থেকে একটা লাইন টানবো, এই যে বি থেকে লাইন টানলাম এবং সি নট, এই যে সি নট, এই দুইটা রয়েছে গুণ অবস্থায়, গুণ করে এন গেট। তাহলে আমরা এই বি আর সি নটের জায়গায় এন গেটের চিত্রটা এঁকে দেব। এর ফলে কি হবে, এন গেটের এর বাহিরে যা রয়েছে সে এটাকে গুণ করে বের করবে। তাহলে বি সি নট, প্রিয় শিক্ষার্থীরা, আমার কিন্তু বি সি নট সম্পূর্ণ হয়েছে। আর বি সি নটের সাথে এটা কিন্তু রয়েছে যোগ অবস্থায়। তাহলে আমরা যোগ করার জন্য এখানে মূলত যেই গেটটা দিতে পারি সেটা হচ্ছে অর গেট। আমরা জানি অর গেট যোগের কাজ করে। এই যে দেখতে পাচ্ছি এখানে এই লাইনটা হচ্ছে মূলত এর, তাহলে এখানে লিখতে পারি এ, এবং এই যে এই লাইনটা 2 নম্বর লাইনটা হচ্ছে বি সি নটের, তাহলে এখানে লিখতে পারি বি সি নট। আর এই গেটের মধ্য দিয়ে প্রবেশ করার ফলে কিন্তু এটা যোগ হবে এখানে, অর্থাৎ দুইটাকে যোগ করে বের করেছে। তাহলে আমার এই তিনটা কাজ সম্পূর্ণ হয়েছে। এখন উপরে হোল বার রয়েছে, হোল বার, এই হোল বারের কাজটা করার জন্য আমরা এখানে নট গেট যুক্ত করতে পারি, কারণ আমরা জানি নট গেটের বাহিরে যা থাকে তার উপরে একটা হোল বার আসে। এখন নট গেটের লাইন হচ্ছে এই যে এই লাইনটা হচ্ছে নট গেটের লাইন। আমি যদি এখানে নট গেট দেই তাহলে কি হবে, এই যে এই বর্ণগুলো এই সবগুলোর উপরে কিন্তু একটা বার চলে আসবে, কারণ এর কাজই হচ্ছে এর বাহিরে যা থাকবে, ইনপুটে যা থাকবে তার উপরে হোল বার দেওয়া। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ, এটার ভেতরে যাওয়ার ফলে এখানে এ নট হয়েছে। তাহলে আমরা এটা লিখে দিই এ প্লাস বি সি নট এবং এই সিঙ্গেল সি, এখন পুরোটার উপরে হোল বার। শিক্ষার্থীরা, আমার কিন্তু প্রথম অংশের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার বি সি নট, তাহলে বি সি নটটা তৈরি করি। এইখান থেকে আমরা বি এর লাইনটা টানলাম এবং সি নটের জন্য সি নট থেকে এই দুইটা লাইন টানলাম। এবার এখানে অর গেট দিয়ে দিতে হবে, কারণ অর গেট গুণের কাজ করে। তাহলে এটা বি সি নট আমি পেয়ে গেছি। দেখতে পাচ্ছি বি সি নট এবং এইটা, এই দুইটা অংশ গুণ অবস্থায় রয়েছে। তাহলে আমি এই যে প্রথম অংশটা আমি এখানে পেয়ে গেছি, এটা হচ্ছে প্রথম অংশ। আর এই যে দ্বিতীয় অংশটা আমি এইখানে পেয়ে গেছি। এখন এই দুইটা অংশ আমার কি করতে হবে, ইনটু যেহেতু রয়েছে আমার গুণ করতে হবে।
তাহলে আমি এই দুইটাকে গুণ করার জন্য এখানে একটা গেট তৈরি করে দিতে পারি। সেটা কোন গেট? সেটা হচ্ছে অ্যান্ড গেট, এটা গুণের কাজ করে। তাহলে এই যে অ্যান্ড গেট দিয়ে দিলাম। তাহলে এখানে আমি লিখতে পারি এক্স সমান, আমি এখানে জায়গা নেই তাই লিখবো না, এক্স সমান কিন্তু আমি এই যে পুরোটা লিখে দিতে পারি, কারণ এই যে এই বর্ণটা এইখানে প্রথমে লিখলাম মনে করো, আর এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে এইটা, অর্থাৎ এই দ্বিতীয়টা, আর এই গেটের মাধ্যমে যাওয়ার ফলে কিন্তু এখানে গুণ অবস্থায় থাকবে। আমি এটা এখানে লিখলাম না কারণ এখানে জায়গার স্বল্পতা। তোমরা এইখানে জাস্ট এই যেইটুকু লিখলেই এটা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছো। খুবই সহজে আমরা সমাধান করেছি এই লজিক ফাংশন থেকে লজিক সার্কিটটি। এইভাবে তুমি এখন ট্রাই করতে পারো, তোমার বইয়ের মধ্যে আছে যে কোনো ফাংশন থেকে ঠিক এইভাবে তুমি সার্কিট কিন্তু তৈরি করতে পারবে। তো এই ছিল আজকের ক্লাস, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।